আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল কটা 7:30 বাজে। এখন আমরা ঘুম থেকে উঠেছি, মানে আমার সব বাসি কাজ আরে হয়ে গেছে। এখন টুকাই বাবু এখন তোমাদের গান শোনাচ্ছে। আর এখানে এই যে রিদ্ধিমা বসে আছে, রিদ্ধিমা মুখ ফুক ধুয়ে এসে বসে আছে। আচ্ছা, এই গানটা, এটা কি গান? কি গান বাপি? এটা কি গান? এটা একটা গান, তোমরা শোনো। খুব ভালো গান। একটু করো, একটু করো। আচ্ছা, শুনতে পেয়েছো ফ্রেন্ডস? এটা একটা গান, টুকাই বাবুর নতুন গান। করো করো করো। ও আবার লজ্জা পেয়ে গেছে। ও ও ও কই গো, আমি টুকাই কই গো। এখন ঘুম থেকে উঠেছে, এখন আমাদের মশারি তোলা হয়নি। আমরা এই এখন এবার ছেলেটার জল নেই, জল গরম করবো। তাই তো টুকাই, তো টুকাইকে বসিয়ে এখন টিভি চালিয়ে দিয়ে যাবো। আর রীতিমাকে বসিয়ে দিয়ে যাবো। এই যে রীতিমা এখানে ঘুম থেকে উঠেছে, ওই জন্য মুখে বেশি সারা নেই, চুপচাপ করে আছে। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সকালে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্যে। হাঁ করে দেখো, মানে কী বলা হয়েছে শুনছে ও। কী শোনো বাপি? হাঁ করে শোনো না। আচ্ছা, ও রেগে গেছে। হ্যাঁ, আবার পরে কথা হবে। হ্যাঁ, তো আমি সকালে আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলেটাকে নিচে বসিয়ে রেখেছি, কারণ বিছানাটা গোছাবো, তারপরে ওকে উপরে খাটে মানে ওঠাবো। ও ঘুমিয়ে পড়বে তার আগে। ও যেহেতু ঘুমায় ওই জন্যে এই টাইমটা, মানে সকালে উঠে খেয়ে কিছুক্ষণ একটু জেগে থাকে, একটু খেলা করে তারপর আবার ঘুমিয়ে পড়ে। এই টাইমটা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই জন্য বিছানাটা আমি পরিষ্কার করে রাখছি। একবারে ঘুমিয়ে পড়লে আমি ওকে শুয়ে দেবো। আর এখানে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আর এখানে টুকাইবাবু বসে বসে ওকে দেখছে যে দিদি কি করছে। আর আমি এখানে আমার কাজটা করছি, বিছানার চাদরটা পাল্টাচ্ছি। আজকে চাদরটা কেচে দেবো, ওই চাদরটা নোংরা হয়ে গেছে অনেক। আর মোটা চাদর তো ওই জন্য তুলে দিয়েছি। ভালো মোটা চাদর পাতলে খুব ভালো, সরে যায় না। কিন্তু এই হালকা চাদরটা পাতলে খালি এদিক ওদিক সরে যায়, আমার বিরক্ত লাগে আর কি। যাই হোক, আমি এখন এটা পাতলাম আপাতত, ওইটা এখন কেচে দেবো। এটা কাঁচা হয়ে গেলে তবে ওইটা পাতবো। তো যাই হোক, এবার ছেলেকে আমি এখানে ছেলে খেলছে, আমি বালিশগুলো চাইছি আমার মেয়েকে। আমার মেয়ে বালিশগুলো আমাকে হাতে দিচ্ছে একটা একটা করে। আর ওই বললাম যে ওই চাদরটা বালতিতে রেখে আসো, ওটা কাচবো, ওই জন্য বালতিতে রাখতে গেছে ওইটা। এখন ঘুম পেয়ে গেছে, ও ঘুমাবে, তাই তো? অনেক ঘুরঘুর হয়েছে। ওই বাবা, ও লজ্জা পেয়েছে। তোকে ও লজ্জা পেয়েছে, ও লজ্জা পেয়েছে, তাকাবে না এখন। আমাকে এখন আদর করছে। দেখি তো কে লজ্জা পেয়েছে, দেখি তো। ওরে শোনা, এখন ঘুমাবে। আর এখানে রিদ্ধিমাকে স্নান করিয়ে দিয়েছি, ওর বাবা ওকে নিয়ে যাবে। ওর খাওয়া হয়নি, খেয়ে নেবে। স্নানটা করিয়ে দিয়েছি আগে, তারপরে খাওয়া দাওয়া করে ও আঁকতে যাবে। ওই জন্য এটা ওর নতুন ড্রেস, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে টুকাইবাবু দেখছে দিদিকে কি করছি, সাজাচ্ছি বলে ও হাঁ করে বসে বসে দেখছে। আর ওকে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি, ও পড়ে যাবে নাইলে। একবার দেখতে দেখতে দিদির গায়ে উপরে উঠে পড়ছে। যাই হোক, আমি এখানে ক্রিমটা মাখিয়ে নিলাম আগে, এবার একটা টুক পরিয়ে দেবো, হয়ে যাবে। বাচ্চাদের আর কতক্ষণ লাগে পড়াতে। আর এখানে টুকাইবাবু খালি বারবার দেখছে দিদিকে, যে কেন দিদি কোথায় মনে হয় যাবে। ও একটু গেলে ভালো হয়, এখন ঘোরা শিখেছে একটু, ওর বাবা ঘুরতে নিয়ে যায় এখানে ওখানে, তো একটু ঘুরতে যেতে চায় আবার। যাই হোক, এখন বসে আছে। এবার আমি টিপটা পরিয়ে দিয়েছি, মুড়িটা খাওয়াবো, এখনও খাইনি। আলুটা সিদ্ধ করে রেখেছি, আজকে আমার রান্নাও হয়নি, রান্না পরে করব আজকে। অনেক কাচাকুচি ছিল, বললাম বাবু পটি করছে তো, অনেক কাপড় জামা বেরিয়েছিল, সেগুলো ধুয়েছিলাম। তো অনেক কাজ ছিল, ওই জন্য রান্নাটা করিনি। ঘুম পাড়িয়ে রেখে আগে ওইগুলো করেছিলাম, তো রান্নাটা পরে করব। যাই হোক, আর এখানে রিদ্ধিমাকে মোটামুটি আমার সাজানো হয়েই গেছে। ওকে আমি টিপ পরাচ্ছি, ও আবার বড় টিপ পরবার ভাইয়ের মতো। আমি এখন ছোট পরিয়ে দিয়েছি, এখন তো ও একটুখানি রাখতে যাচ্ছে। এখন বড় টিপ পরে গেলে হয়, ও বোঝে না, বলে ভাইকে যেমন বড় টিপ দিয়েছে আমাকে কীরকম বড় টিপ দেবে, নাহলে আমি পরবো না। যাই হোক, এমনি টিপও আছে ওর, ছোটো ছোটো যে কালো টিপগুলো হয় ওই টিপগুলোও মাঝে মাঝে পরিয়ে দিই। ওগুলো এখন ঘেমে যাবে তো, একটু হাত দিলে ওগুলো উঠে যায়, তাই জন্য আর ওগুলো দিইনি। যাই হোক, এখানে দেখো না, আমি চলে গেছি মুড়িটা আনতে, ও কখন এখানে ঢং করছে, মানে ফোনটা বারবার চালু করছে, ভিডিও আর এসব ভিডিও করেছে, তাই তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি তো দেখিনি, এখন ভিডিও এডিটিং করার সময় দেখছি যে ও এরকম ভিডিও করেছে। ভালোই করেছে, বারবার অফ করেছে, বারবার চালু করেছে, আর খেলছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে।
আর আমি আসার আগেই বন্ধ করে দিয়েছে, আমি তো জানিই না যে ও এরকম করেছে। তারপরেই আমি মুড়িটা নিয়ে এসেছি, দেখি ফোন তো বন্ধ, তারপরে আবার চালালাম। যাই হোক, এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, একটু জল দিয়ে আলু দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। সকালেই হালকা খাবারটাই বাচ্চাদের ঠিক আছে, কি কোনো ফল টল থাকলেও খায়, ও কলা ফলা খায়। লেবু খেয়েছিল, মানে এসে খেয়েছিল, এখন নয়। আর দ্বিতীয় মানে মুড়িটা দেখে আমার ছেলে ছুটে ছুটে আসছে খাবে বলে, ও মানে একটুখানি গালে একটু কেটে দিলাম, নাহলে চেঁচাতে থাকবে। তো ওকে দিয়ে এখন শান্ত করে বসিয়েছি। আর দেখো আমার মেয়ে খাটের ওখানটাতে মাথাটায় ওখানটা উঠে ওখান থেকে ঝাঁপ মারে ডাইরেক্ট একদম খাটে। মানে কি বলবো, যত উৎপাত শিখেছে এইসব করে করে, পা ভাঙবে কোন দিন। আমার তো ভয় লাগে, আমি বকি তাও শোনে না। তো আমি এখানে মুড়িটা মাখছি, ততক্ষণে ও ওইসব কাজ করছে। আমি এখানে ডাকছি তাড়াতাড়ি আয়, একই দেরি হয়ে গেছে, 11টা বাজতে যায়। 11টার সময় যেতে হয়, সামনে বলে একটু দেরি করে যায়। যাই হোক, তো এখানে আমি ভালো করে মুড়িটা নরম করে মাখিয়ে নিই, নাহলে ও আবার ঘিরতে আরও অসুবিধা হয়। এখানে টুবাইকে একটু দিয়েছি, ও বসে বসে এখন মুখটা নেড়েই যাচ্ছে। একটু মানে আলু একটুখানি করে দিলে কোনো অসুবিধা নেই, একদম হাতে টিপে ওর মুখে একটুখানি দিই, বা চেটে চেটে ও আমার হাতটা খায়, ব্যাস ওইটুখানি একটু নুন দেওয়া আছে, তো স্বাদ লাগবে, কোনো অসুবিধা হবে না। তো আমার সঙ্গে এখানে আমাকে দেখছে, আমি একটু ওর সঙ্গে কথা বলছি, আর এখানে আমি ঋদ্ধিমাকে খাওয়াচ্ছি। আর ওই যে দিদিরকে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ছে। আসলে ও আমাকে দেখছিল, আর ঋদ্ধিমা এসে আমার সামনে বসে পড়েছে, ও আমাকে দেখতে পাচ্ছে না, ও ইচ্ছা করেই বসেছে ওইখানটা, ওকে দেখতে দেবে না। দুই ভাই বোনে খালি সবসময় ও এরকম করবে। যাই হোক, ওকে ভর দিয়ে ওঠার চেষ্টা করছে, আমার ছেলে দাঁড়ানোর চেষ্টা করে এখন। তো এই যে দিদিকে বলছি একটু সরে যাও, ও এখানটা আসুক আমার কাছে, কিন্তু ও আবার ওকে আসতে দেবে না। আমি ওর সঙ্গে টুকি একটু খেলছি। আর ও দেখো ঠোঁটটা কেমন করতে দেখেছে, একটু আলু দিয়েছিলাম তো ঠোঁটটা ওই জন্য এরকম করছে। ও মুড়ি খেতে কি একটুখানি নুন আলু খেতে ভালোবাসে, তো একটুখানি দিচ্ছি, এর থেকে বেশি কিছু দেওয়া যাবে না, ওই জন্যে। স্কুলে যাচ্ছ না ড্রয়িং ক্লাসে যাচ্ছ? টাটা বাই বাই বলে দাও, ঠাকুরকে নরম করো ভালো করে, পা তোলে না, ঠাকুরকে ভালো করে নরম করতে হয়। কালকে তরকারি উঠে এনেছিল, একটু বেশি হয়েছিল, এই যে তো আমি এখন এটা দিয়ে গরম করে এনেছি, এটা টিফিন খাও, তাই তো টুকাই এটা দেখে ছটপট করছে ধরবে বলে, কিন্তু ওকে তো বাসি একদমই দেওয়া যাবে না, পটি হচ্ছে এমনিতেই না বাপি। এখন রান্না হয়নি আজকে, আজকে বাবু অনেক চাদর ফাদর পটি করেছিল, সেগুলো কাটছিলাম বলে রান্না হয়নি, রান্না যেতে পরে হবে। আর সন্ধ্যেবেলা আমার একটু দরকার ছিল, ওই জন্য আমি একটু বেরাবো, আমার একটু দরকার আছে, তো ওই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। কিছুই না, এই গরমের মধ্যে আর কি রেডি হবো, একটু মুখটা ওয়াইপ দিয়ে মুছে নিয়েছি ভালো করে, আর একটু পাউডার দিয়ে দিচ্ছি। আমি এইটুখানিই দিই, এতে গরমে ঘেমে আমার প্রচণ্ড ঘাম হয়, ঘেমে গলে সব পড়বে, ঘেমে নিয়ে একসা হয়ে যাব। তো যাই হোক, একটুখানি পাউডারটা মুখে দিয়ে নিয়েছি, আর একটু লিপস্টিক পরবো, ব্যাস ওটাই আমার একদম হয়ে যাবে। তাই আমার মেয়েটা এখন নেই, মেয়েটাকে ওর বাবা নিয়ে গেছে একটু ঘুরতে, তাই শান্তশিষ্টভাবে করতে পারছি, নইলে এসেই মানে সব নিয়ে কাড়াকাড়ি করবে, তুমি লিপস্টিক পরছো মানে আমাকে পরিয়ে দাও, তুমি এটা পরছো মানে আমাকে পরিয়ে দাও। আজকে একটু নেল পালিশ মনে হয় এই 3 মাস আমি বাবার বাড়ি থেকে এসে গেছি, এখন নেল পালিশ পরিনি, আজকে এই নেল পালিশ পরার টাইম পেয়েছি, একটু পরেছি, তাও সেই এত জ্বালাচ্ছে না কি বলবো, কি আমি ভাবছি কী ভুল করে নেল পালিশ পরতে বসেছি। যাই হোক, একটুখানি পরেছি। আর এখানে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি, এটা আমি কিনে এনেছি 100 টাকা দিয়ে লিপস্টিকটা। আমার এই কালারটা মানে একটু খয়েরি টাইপের কালার, এটা ওখানে যেতে ভালো লাগে। এখানে পাউডার লেগে আছে বলে আমি ভালো করে আবার মুছে নিচ্ছি। তো আমার লিপস্টিক পরা হয়ে গেছে, আমি একটুখানি বুলিয়ে নিয়েছি, হয়ে গেছে। মুখে পাউডারগুলো ভালোভাবে মানে ব্লেন্ড করে নিয়েছি। আমি আবার পরে দেখি উস্কো হয়েছিল, তারপরে যে চলে এসেছি আমি দোকানে। এখানে চশমাটা ছাড়াতে এসেছি, চশমাটা আমার খুব ডিস্টার্ব করছে, মানে একটা সাইড খুলে গেছে, ওই জন্য পরতে পারছি না, ছাদে রোদে যেতে হচ্ছে, আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, চশমাটা পরতে পারলে আমার খুব অসুবিধা হয়, আবার নাকের এখানটা কেটে যাচ্ছে, ওইটা উঠে গেছে বলে, তো ওইটাই সারাতে এসেছি। তো এখানটা সারাতে বসেছি, আর আমার মেয়ে বায়না করছে আমাকে চশমা কিনে দাও। বেরিয়েছিলাম আমরা একটু, তো আমরা এখন এসে আমি আমার মেয়েটা কিছু খেয়ে যায়নি বলে এখন একটু ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খাচ্ছে, আর আমার ছেলেও কাড়াকাড়ি করছে, আমরা দুজনে একসাথে করে নিয়েছি।
দুটো মানে আমার একটা আছে নিয়ে এত টুকাই বাবু এখানে ম্যাগিটা ধরবে বলে ছটফট করছে। আস্তে আস্তে খা, আমাকে দিচ্ছে না, নিজে খাচ্ছে একা। দিয়ে একটুখানি, কতদিন পর ম্যাগি খাচ্ছি, ম্যাগি খাই না এখন। তো এখানে ম্যাগিটা ঝাল ম্যাগি করেছি, যেহেতু দুটো মশলা দিয়েছি। আমি রীতিমাকে মশলা দিয়ে ম্যাগি খাওয়াই না, ওকে শুধু নুন দিয়ে ম্যাগি খাওয়াই। এখানে আমার ছেলে হাঁ করে দেখছে যে আমার মুখে একটু দেবে কি না, কিন্তু ওকে তো দেওয়া যাবে না, ওর পটি হচ্ছে বললামই। আর এতে ঝাল মশলা দেওয়া আছে, এই মশলাটা বাচ্চাদের খাওয়াই উচিত না। বড়রা, আমি খাবো বলে আমি একটু দিয়েছি, আর আজকে একটু দিয়ে, আমার মেয়ে খেতে ভালোবাসে এই মশলা দিয়ে, কিন্তু আমি ওকে মশলাটা যত পারি না দেওয়ারই চেষ্টা করি। ও এইসব মশলা দিয়ে অভ্যাস হয়ে গেলে কি আর শুধু এমনি নুন দিয়ে কোনো দিন খাবে না। এগুলো এক একদিন দিলেও মুখের স্বাদে ঠিক আছে, রোজ দেওয়াটা ভালো নয়, এই মশলাটাই বলে ভালো না। তো যাই হোক, আমি এখন ম্যাগিটা করে নিয়েছি, 8:30 9টা বাজতে যায়। তো ওর বাবা চলে গেছে হুট করে, আমাদের দিয়ে বাড়িতে দিয়ে চলে গেছে, ওই জন্য আমি রান্না করতে যেতে পারিনি। তো খিদে পাচ্ছিলো, ম্যাগিটা করেছি, তারপরে রাত্রিরে এলে হবে, যখন আসবে তখন হবে। আমি দুটো বাচ্চাকে রেখে কী করে এখন রান্না করতে যাব, এখন রান্না হবে না, যখন আসবে তখন হবে। এখানে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি, আর মেয়ে আমি এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে এখন বসে থাকবো। দুটোকে ঘুম হয়ে পড়ে তো খুব ভালো, যদি না ঘুমায় তাহলেই তো ব্যাস, আমাকে আর কিছু করতে দেবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিতেও ভুলো না। টাটা, বাই বাই।